এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ গুড ইভিনিং এই কারণে বললাম না, সন্ধে হয়ে গেছে, সবাই জানো প্রায় 5:30 বেজে গেছে। তো সন্ধে হয়ে গেছে, সেই কারণে আমি গুড ইভিনিং জানালাম তোমাদের। আর আজ হচ্ছে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো। তোমরা সবাই জানো কে কী কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে করো। প্রায় অনেকেই, মানে কম বেশি অনেকেই লক্ষ্মী পুজো করো। এটা মানে আমার মনে হয়, আমার ধারণা এটা। তো আমিও রেডি হয়ে গেছি। তো কি কি করি, কিভাবে আমি পুজো করি, কিভাবে মায়ের সব কিছু সাজাই, আমি যেটুকু জানি আমি সেটুকু করি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সবার পুজো মানে মা সবার, কিন্তু পুজোটা সবাই নিজের নিজের মতো করে করে। তা আমিও আমার নিজের মতো করেই করি। তো কেমন লাগে তোমাদের আমার ব্লগগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো আমি একটু এবারে সব রেডি করি, ঠাকুরে কি কি বানাই। এমনি ভোগটোগ কিছু বানাই না আমি, ওই একটু নাড়ু টাড়ু বানাবো। মানে নাড়ু তো এমনি বানানো আছে, কিন্তু ঠাকুরের জন্য আলাদা করে আমি নিজে বানিয়ে নেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো প্রথমেই দেখো, দরজায় যে পূর্ণ ঘট মানে জল পূর্ণ করে তার মধ্যে একটা করে হরিতকি বা সুপরি দিয়ে আমপল্লব দিয়ে কিন্তু ঘট বসাতে হয় প্রথমেই। তো যেমন পারি আমি আলপনা দিতে, সেরকম আলপনা দিয়ে দিয়েছি কোনো রকমভাবে। তো আলপনা দিতে খুব একটা ভালো পারি না, মোটামুটি যেটুকু পারি সেইভাবে আমি দিয়েছি। দিয়ে সব ঘট বসিয়ে তারপরে এদিকে পুজোর সব জোগাড় যন্ত্র চলছে, পুজোর জোগাড় যন্ত্র হচ্ছে। আর এখানে এখন আমার সব ঠাকুর কিন্তু বসেনি। তার মধ্যেই চলে এলাম আবার এদিকে ঠাকুরের জন্য একটু নাড়ু বানানোর জন্য। নাড়ু তো বানানো হয়েছে, বাট ওই নাড়ুগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না। তো ঠাকুরের জন্য আলাদা করে নাড়ু বানিয়ে নিলাম, একটুখানি নারকেল, এই একটা মতো নারকেল কুড়িয়ে ঠাকুরের জন্য করে নিলাম। আর এদিকে গুড়টা গলানো হচ্ছে কিসের জন্য, খইয়ের মুড়কি বানানো হবে। মানে সাদা খই কিনে এনেছিল, সেটাকে বানাতে হবে। তো আমি গুড় দিয়ে দেখো সুন্দর করে বানিয়ে নিলাম। তো খুব সুন্দর, বেশ ঝুরঝুরে সুন্দর হয়েছে। এইদিকে ঠাকুরের কিন্তু ভোগ বলতে আমার এই দুটোই হয়েছে, খইয়ের মুড়কি আর নারকেলের নাড়ু। আর আগে আমি দিতাম সুজি লুচি, তো এখন শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্যই আমি আর কি বেশি কিছু ভোগ করতে পারিনি। আর এদিকে আমার ছেলে ভিডিও করছে, আর আমি এদিকে ফল কাটতে বসে পড়েছি। তো ফল কাটাকুটি সব চলছে আমার। আর এদিকে ঠাকুরের জোগাড় চলছে, কিন্তু আমার বর্মশাই জোগাড় করছে আর আমি এদিকে ফল কাটছি। ঠাকুরের জোগাড় যন্ত্র তো অনেক কিছু। আর আরেকটা কথা বলে রাখি, এদিকে সিন্নির জোগাড় হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো কেউ ভাববে না যে এটা অন্য কারো ভয়েস, এটা আমারই ভয়েস। তো প্রচুর ঠান্ডা লেগেছে, সেই কারণে কিন্তু আমার ভয়েসটা এরকম আসছে। গলা টলা বসে গেছে পুরো, এত ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা আমার কিছুতেই যাচ্ছেই না। তো সেই আর কি, আর পরপর চান করা হচ্ছে বলে সেই কারণে কমছে না। এইদিকে সিন্নির জোগাড়টাও করে নিলাম। এবার আখটাকে কাটতে হবে, আখটা কেটে লক্ষ্মী পুজোতে তো আখ, পানি ফল এসব মাস্ট দিতেই হয়। তো সব রকমের সবজি সব রকমের ফল কিন্তু কেটে কুটে আমি থালাতে রেডি করে দিয়েছি। পুজো মোটামুটি এদিকে শুরু হয়ে গেছে। পদ্মটা ভালো করে, মুখটা মানে কড়ি মতো থাকে, তো পদ্মটাকে ভালো করে খুলে ছাড়িয়ে ঠাকুরের পায়ে দিয়ে দেওয়া হলো। আর ওদিকে ধানের ইয়েটা আনতে ভুলে গেছিলাম। আর এখানে চিড়ে, আমি কিন্তু এই প্যাকেটের চিড়ে ইউজ করি ঠাকুরের পুজোর জন্য। প্যাকেটের চিড়ে, তারপরে এদিকে প্যাঁড়া, মানে সমস্ত কিছু মিষ্টি লাড্ডু যা ছিল সমস্ত কিছু ঠাকুরের জন্য অর্পণ করে দিলাম। সব কিছু সাজিয়ে এবার পুজো স্টার্ট হবে। তোমরা কে কে বাড়িতে লক্ষ্মী পুজো করেছো, মানে কোজাগরি লক্ষ্মী পুজো কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই জানাবে কার কার বাড়িতে পুজো হয়, আর তোমরা কিভাবে ভোগ দাও সেটা অবশ্যই জানাবে। আর আমি আমার সাধ্যমতো আমি যেটুকু জানি আমি সেইভাবে পুজো করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে ভুলবে না। এরপরে কিন্তু আমি যাব একটু আমাদের এখানে ইয়ে আছে, ওই একটা যে মন্দিরে দুর্গা পুজো হয় সেই মন্দিরে কিন্তু আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো সবই হয়। লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। আর এদিকে দেখো আমি পদ্মটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে, মানে মুখটা খুলে দিলাম পদ্মের। তো এরপর যাব ওই মন্দিরে। তো তুলসী মন্দিরে একটু প্রদীপ দিতে যাচ্ছি। তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে
যাব আমাদের যে মন্দির আছে যেখানে কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজো হয়, সেই মন্দিরেই যাব। এখানে লক্ষ্মী পুজো হবে, গিয়ে দেখি কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সাথে থাকো। সো হেই এভরিওয়ান, আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। তা আমাদের এখানে যেখানে কলোনিতে যেখানে পুজো হয়, দুর্গা পুজো হয়, সেখানে কিন্তু লক্ষ্মী পুজোও হয়। তো যাব ওখানেও। আর এখন পুজো টুজো হয়েছে, এবার প্রসাদ খাওয়ার পালা। সারাদিন উপোস দিয়ে এবার যাই, প্রসাদ টসাদ দিই, প্রসাদ খাই। আর এই যে একজন এসছে, দেখো, দেখবে, দেখো মজা, দেখো। আয় এদিক উঠায়, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে এই যে চলে এসছে। ঠাকুর দেখে এলি? কোথায় দেখলি? দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে আমাদের লক্ষ্মী পুজো হয়, তো ওইখানেই যাবো। চোখটা করেছে, কিরকম ভাবে ঠাকুরের চোখ বানিয়েছে সেটাও বলে দিল, বর্ণনা করে দিল। তো যাব আমিও, তো দেখতে থাকো, সাথে থাকো। পুজো কমপ্লিট করে সকলকে প্রসাদ দিয়ে, প্রসাদ খেয়ে মন্দিরে এসেছিলাম। তো মন্দিরে পুরোহিত মশাই এইমাত্র এলো। পুজো এখন হতে দেরি আছে, তাই আমিও বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে, কেননা সারাদিনটা উপোস দিয়ে আছি, তাই বাড়ি চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করার পালা, খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। পুজো আমাদের এখানে কলোনিতে যে পুজো হয়, যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু পুজো স্টার্ট হয়নি, তখন সবেমাত্র পুরোহিত মশাই এসছেন। তো তার জন্য আর গেলাম না, কারণ সারাদিনটা উপোস দিয়ে তার যেতে পারলাম না। আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।